আপনার ক্লাস 6 এর বাচ্চারা রিডিং পড়তে পারে না কেন? এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? বাচ্চাদের টেক কেয়ার করা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? তাহলে ওরা রিডিং পড়তে পারে না কেন? কবিতা তো ছোট কবিতা, বড় লাইন না। ক্লাস 6 এর বাচ্চা রিডিং পড়তে পারে না, এটা নিয়ে আপনি কখনো খবর নিয়েছেন, খেয়াল করেছেন, বা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক, আপনি এই বিষয়ে কি মানে অবগত ছিলেন বা জানেন? বাচ্চাদের ক্লাসে আমি বসি আসি। আপনি কি এটা জানেন যে ওরা রিডিং করতে পারে না? খুব বেশি যাচ্ছে। জানেন যে রিডিং করতে পারে না, তাহলে রিডিং করতে না পারলে আপনি এটা সমস্যা নিরসনের জন্য কোনো সমাধানের ব্যবস্থা নিয়েছেন? টিচারদের সাথে বসে ওদেরকে হাতের লেখা এবং রিডিং ভালো করে পড়তে পারে এই বিষয়ে আমরা মিটিং আমরা আলোচনা করি। কিসের মিটিং আলোচনা করেছেন? টিচার্স কাউন্সিলের মিটিং এ। কবে মিটিং হয়েছিল? এই আপনার গত মাসে করলাম, ঈদের আগে। ঈদের আগে মানে কোরবানি ঈদের আগে? কোরবানি ঈদের আগে করলে তাহলে এখনো বাচ্চারা পারে না কেন? ক্লাস 6 এর পরে বাচ্চা সে রিডিং করতে পারে না, তাহলে আপনার কম বেশি দুর্বল হলে আপনার এখানে লাভ কি? তাহলে আপনি তাহলে কি দেখলেন, কি দেখাশোনা করলেন? আপনি তো টিচারদের অভিভাবক, বাচ্চাদের অভিভাবক, তাহলে আপনি কি দেখলেন? আমি গার্জেনের সাথে কথা বলি। তাহলে কি দেখলেন যে ওরা রিডিং করতে পারে না? দুর্বল হলে দুর্বলতা কাটানোর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমি টিচারদের সাথে পরামর্শ শুধু ওই পর্যন্তই? কোনো ফলো আপ করেছেন? তারপরে আর কোনো ফলো আপ করেন নাই? মানে কোনো ফলো আপ করেন নাই, মনিটরিং করেন নাই? ক্লাস আসি স্যার। কি মনিটরিং করলেন? ফলো আপ আর মনিটরিং তো একই কথা। ফলো আপ মানে হলো আপনার পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ওটা স্যারদেরকে পরামর্শ দিতে এইভাবে না এইভাবে করলে পরামর্শের তো কোনো সমাধান দেখলাম না, বা উন্নতি তো আমার কাছে মনে হলো না।